পুরুষের জীবনেই নারী আসবে, তাই নারীর জন্য কোনো সময় কোনো ক্ষেত্রে তাড়াহুড়া করা একদমই উচিত নয়। প্রিয় ভাইয়েরা, আমার এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে তৈরি করা। পুরুষ মানুষের ভাই অনেক দায়িত্ব, তাই জীবনে কখনো বোকামো করবেন না। একটা মেয়েকে আপনার ভালো লাগলো আর আপনি সেই মেয়েটার প্রেমে পড়ে যাবেন, এই কাজটা কখনো করবেন না। হঠাৎ করে কাউকে ভালো লাগলো, সেখান থেকে প্রেমে পড়ে গেলেন, প্রেম করলেন এবং তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন। এইভাবে বিয়ে করলেও আপনার জীবনে চরম ভুল হতে পারে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর এক্ষেত্রে বিবাহ বন্ধন, বিবাহ সম্পর্কে যাওয়ার আগে হাজারবার আপনাকে ভেবে নিতে হবে। কিন্তু জটিল একটা প্রশ্ন থেকেই যায়, সঠিক সঙ্গিনী আপনি নির্বাচন করবেন কিভাবে? আপনার এই জটিল প্রশ্নের সহজ উত্তর আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। জানলে অবাক হবেন, মাত্র 7 ধরনের নারী আছে যাদেরকে এড়িয়ে চলা উচিত। পুরো নারীর মধ্যে 1000 গুণের মধ্যেও যদি এই গুণগুলো থেকে থাকে বা এই লক্ষণগুলো আপনারা দেখতে পান, তাহলে এই নারীদেরকে সবসময় এড়িয়ে চলবেন। এবং এই নারীর সাথে যদি আপনি সম্পর্কে জড়িয়ে যান, তাহলে আপনার জীবন একদম নরকে পরিণত হয়ে যাবে ভাইয়েরা। যে 7 ধরনের নারীকে আপনি এড়িয়ে চলবেন, তাদের মধ্যে প্রথম নাম্বারে আছে, মানে নাম্বার 1-এ আছে হচ্ছে দ্য বিগ বস টাইপ নারী। এরা দেখতে প্রচুর রকমের সুন্দর হয়। প্রাথমিক আচরণেও আপনার কাছে বেশ মার্জিত মনে হবে সেই মেয়েকে, কিন্তু প্রিয় ভাই, কিছুদিন তার সাথে মেশার পরেই আপনি টের পাবেন যে সেই মেয়েটা আপনার সমস্ত কিছু নিজে নিয়ন্ত্রণ করতে চায়। 2 নম্বরে সবকিছুতেই অস্পষ্টতা বোঝাবে। এই ধরনের মেয়েরা সবসময় আপনাকে বলবে যে সে আপনাকে প্রচুর ভালোবাসে, আপনাকে ছাড়া সে বাঁচতে পারবে না, সে আপনাকে জীবনসঙ্গী হিসেবে চায়, কিন্তু তার কাজকর্মে, তার আচার আচরণে এই কথার সাথে কোনো মিল আপনি খুঁজে পাবেন না। আপনি পড়ে যাবেন একটা দ্বিধার মধ্যে। 3 নম্বর হচ্ছে তোমাকে আমার মতো হতে হবে, এই টাইপের নারী। যে নারীগুলো আপনি কি খাবেন, কি পরবেন, কি টাইপের ড্রেস পরবেন, কোথায় যাবেন, কখন যাবেন, কিভাবে কথা বলবেন, সবকিছু সে নিজে ঠিক করে দিতে চাইবে। কোনো বিষয় যদি একমত না হতে পারেন, সেই সমস্ত বিষয়ের জন্য আপনাকেই শুধু দায়ী করবে। এই ধরনের মেয়েদের সাথে সম্পর্ক করলে জীবনের মধ্যে শুধু মানসিক চাপই দেখতে পাবেন। 4 নম্বর পয়েন্ট, সব সময় হিংসা করে থাকে। এই হিংসা করা নারীরা আপনাকে কখনোই ভালোভাবে বাঁচতে দিবে না। আপনার সাধারণত কোনো মেয়ে ফ্রেন্ড বা মেয়ে কলিগ থাকলে তাদের সাথে যদি আপনি একটু কথা বলতে যান, নর্মাল কোনো বিষয়ে, কাজের কোনো বিষয়ে, আপনার সেই গার্লফ্রেন্ড বা ওই নারী ভাববে আপনি তাকে ঠকাচ্ছেন, আপনি তার সাথে বেইমানি করছেন। এক কথায় ওই মেয়েটা কখনোই আপনাকে অন্য কোনো মেয়েদের সাথে কথাবার্তা বলা বা ওঠা বসা পছন্দ করবে না। 5 নাম্বার পয়েন্ট, তোমার সবকিছু আমার, এই টাইপের নারী। এই টাইপের নারী প্রথম আপনাকে একদম নিঃস্বার্থভাবে ভালোবাসবে, কিন্তু কিছুদিন যাওয়ার পরেই আপনার সবকিছুর ওপরে সে দখলদারিত্বা শুরু করবে। 6 নম্বর পয়েন্ট, আমার মা বাবা যা বলবে তাই হবে, এই সমস্ত কথা বলা নারী। এই ধরনের নারীরা সব সময় সবকিছুতে তাদের মা বাবার সিদ্ধান্তকে সবসময় প্রায়োরিটি দিয়ে বেশি থাকে। আপনি কি করবেন না করবেন, সরাসরি সেই মেয়ে কখনোই আপনাকে কোনো সিদ্ধান্ত দেবে না। সবসময় বলবে যে আমি আমার মা বাবার কাছ থেকে জেনে তোমাকে জানাবো, বা আমার মা বাবা এটা বলেছে তুমি এমনটা করো। সবসময় তার মা বাবার সিদ্ধান্ত আপনার উপর চাপানোর চেষ্টা করবে এবং আপনাকে সেই অনুযায়ী চলতে বাধ্য করবে। 7 নম্বর পয়েন্ট, সবসময় বলবে অন্যরা আমাদের থেকে অনেক বেশি সুখী। এই টাইপ কথা বলা মেয়েরাও কখনো আপনাকে শান্তি দিতে পারবে না, কারণ এই ধরনের নারী সবসময় অন্যের সাথে নিজেদের কম্পেয়ার করে চলে। আপনি যতই তাকে দিবেন, যতই আপনি ভালোবাসবেন, তারপরেও তার কাছে সেগুলো কমতি মনে হবে, কারণ সে অন্যের সবকিছু দেখে বেড়ায় এবং অন্যের সাথে কম্পেয়ার করে বেড়ায়। আসলে এই 7 ধরনের নারী যদি আপনার জীবনে চলে আসে, প্লিজ আপনারা তাদের কাছ থেকে নিজেকে একটু রক্ষা করেন, কারণ এই 7 ধরনের নারী আপনার জীবনে প্রবেশ করলে আপনি কখনো জীবনে উন্নতি করতে পারবেন না এবং শান্তি হারিয়ে যাবে আপনার জীবন থেকে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বাস্তব জীবনের গল্প, মোটিভেশনাল কথা শুনতে হলে অবশ্যই আপুর পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।